আমরা চেয়েছিলাম যে আসলে হোম অফিসে জমা হয়েছে সারেন্ডারের কোনো ডকুমেন্ট অথবা হাই কমিশনে। তো এটা যেহেতু প্রপারলি কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেন নাই, তো তার কারণে এই আবেদনটি অনুমোদনটি বাতিল বলে ঘোষণা করা হয়। এরপরে সিলেট ৩ আসনে পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওনার সিটিজেনশিপ ডকুমেন্ট করা চেয়েছিলাম, উনি ডকুমেন্টগুলো দিয়েছে। তো ওনার আবেদনটা আসলে আমরা গ্রহণ করছি, গৃহীত হয়েছে। তবে সাবজেক্ট টু সাম ভেরিফিকেশন, এই বিষয়টা একটু সবাইকে বলি। সেটা হলো যে এইটা আলটিমেটলি এই প্রভিশনটা হলো যে যদি কোনো নাগরিকত্ব ডুয়াল সিটিজেনশিপ থাকে, এটা এমনকি যদি পাস করার পরও দেখা যায় যে না ওনার তো সারেন্ডার হয় না বা অ্যাকসেপ্টেড হয় না, তাহলে কিন্তু মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। বাট যেহেতু এই মুহূর্তে হোম অফিস বন্ধ হচ্ছে, আমরা আপাতত এটাকে ধরে নিচ্ছি, ধরে নিয়ে যেহেতু আজকে লাস্টে আমরা এটাকে গ্রহণ করতেছি। কিন্তু পরবর্তী সময় যদি দেখা যায় যে না আমারটা গৃহীত হয়নি বা সাবমিশন হয়নি অথবা হোম অফিসে ডিনাই করেছে, তাহলে কিন্তু না আবেদন করতে মনের মতো কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো সময় মনে করি পাস করার পরেও কিন্তু বাতিল হতে পারে। তো আমরা স্বাভাবিকভাবে এটা আমরা গ্রহণ করেছি, এটা গৃহীত হয়েছে।